এই যে আরও একটা ফিমেল বিস্কুট নিয়ে চলে আসলাম। এর পায়ে ফেদারটা কিন্তু খুবই সুন্দর আর পুরো লাইট কালার, তো এটাকে উড়িয়ে দেবো এবার। ফিমেল পায়রা একটা, এই যে দেখুন কেমন বাজি করছে। কিন্তু যারা নতুন আমার ভিউয়ার্স, যারা আজকে দেখছেন, ফার্স্ট টাইম আমার ভিডিও দেখছেন, তারা কিন্তু এই বাজিটা দেখলে খুব খুশি হবেন। তো দেখুন কেমন বাজি করে। নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। তো রাহুল পিজন ওয়ার্ল্ড চ্যানেলের পক্ষ থেকে কিন্তু আরও একটা নতুন ভিডিও, বড় ভিডিও নিয়ে চলে আসলাম। তো বন্ধুরা, এখন কিন্তু আমি ছাদে চলে এসেছি আমার পায়রাগুলোকে ছাড়ার জন্য। এখন কিন্তু একটা পায়রাকেও ছাড়িনি। দেখুন আমার এই যে নতুন যে লফটা আর এই যে আমার যে আগের লফটার প্রত্যেকটা পায়রা কিন্তু আটকানো আছে, শুধু ভিডিওর মাধ্যমে আপনাদের দেখাবোর জন্য। কারণ আমি যখনই ভিডিও করি আমার কিন্তু সমস্ত পায়রাগুলো আপনাদের ভিডিওর সামনে তারপরে ছাড়ি, আর তারপরেই কিন্তু ভিডিওটা করা হয়। ওই জন্য কিন্তু তাড়াতাড়ি ছাদে চলে আসা, যেহেতু আজকে আকাশটাও খুব সুন্দর আছে, খুব সুন্দর রোদ উঠেছে, তাই পায়রাগুলোকে ছেড়ে দিতে হবে। কারণ এত সুন্দর ওয়েদার থাকলে পায়রাগুলো অবশ্যই ছাড়তে হবে। কারণ এই যে টাইমটা, সেই টাইমটা কিন্তু বেশিরভাগ দিনই ঝড় বৃষ্টি হওয়ার কারণে পায়রাগুলোকে ছাড়তে পারি না। তো দেখুন রোদটা দেখুন কি সুন্দর রোদ। তো এরই মধ্যে কিন্তু আমার যে পায়রাগুলো ওড়াচ্ছিলাম তাদের কিন্তু অধিকাংশ পায়রা নিচে বাজি হয়ে গেছে। সেটা কিন্তু আজকে ভিডিওর মাধ্যমে দেখাবো। কারণ এটা কিন্তু ফার্স্ট টাইম যে পায়রাগুলো উড়াচ্ছিলাম তাদের মধ্যে কিন্তু অনেকগুলো পায়রাই উপরে বাজি করছিল, কিন্তু এদানে মাঝে একটা দিন ভিডিও করতে পারিনি। তখন যখন পায়রাগুলোকে ছাড়লাম তখন দেখলাম যে পায়রাগুলো নিচে বাজি করছে। তা সেই দৃশ্যটা আপনাদের কাছেও শেয়ার করব এখন। তো দেখতে থাকুন, ভিডিওটা কন্টিনিউ করতে থাকুন। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার করে যাবেন, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, তাহলে কিন্তু এরকম নিত্য নতুন ভিডিও সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। তো ফার্স্টে যে আমার নতুন লফটের পায়রাগুলো উড়াচ্ছে সেগুলো উড়াই, ও কেমন কি বাজি করছে সেগুলো কিন্তু এখন দেখতে পাবেন। তো আপনার তো বললাম যে আমি আমার ছোটো লফটের যে পায়রাগুলো নিচে বাজি করছে সেই পায়রাগুলো এখন আপনাদের দেখাবো ভিডিওর মাধ্যমে। কারণ সে পায়রাগুলো শুধু উপরে ওড়ায় আপনারা দেখেছিলেন, তো ফার্স্ট টাইম কিন্তু সে পায়রাগুলো কেমন বাজি করছে নিচে সেটা কিন্তু ভিডিওর মাধ্যমে দেখতে পাবেন। তো ফার্স্টেই দেখাবো এক জোড়া লাইট বিস্কিট কালার যে পায়রা দুটো নিচে বাজি করছে। তো দেখি আর কোন কোন পায়রার বাচ্চা ফুটেছে আর বাচ্চাগুলো কত বড় হয়েছে। তো এই যে কালো জাকের বাচ্চা, তো এই বাচ্চা দুটো তো আপনারা আগেও দেখেছিলেন যখন ছোট ছিল, ফুটেছিল, তখন একবার দেখিয়েছিলাম। এই যে দেখুন, এই যে এখানে আছে ছোট ছোট দুটো বাচ্চা। এই যে একটা একটু ছোট হয়েছে আর একটা বাচ্চা, এই যে এখানে দুটো বাচ্চা আছে, ওর বাবা মা সহ, যে না সরি মাটা আছে। আর এরই মধ্যে কিন্তু দুটো পায়রা যে এই ফাঁকাতে বেরিয়ে গেল, মানে পায়রাগুলো যখন ওড়াতে এসেছিলাম ঘরের মধ্যে তখন কিন্তু দুটো পায়রা ফাঁকা পেয়ে বেরিয়ে গেছে। কারণ এই মুখটা দেখুন এই যে খুলে যায় শুধু, তো এটাকে একটু টেনে দেবো যাতে পায়রাগুলো না বেরোতে পারে। দেখুন এই মুখটা একটুখানি মানে লুজ হয়ে গেছে, দেখুন একটুখানি ই পেলে খুলে যায়। আর এইখানে কিন্তু দুটো লাইট বিস্কুট আছে আর এখানে দুটো লাইট বিস্কুট আছে। এই পায়রা দুটো কিন্তু একদম পুরোপুরি নিচে বাজি হয়ে গেছে, সেটা আপনারা দেখাবো। এখন পুরোপুরি মল্টিং আছে, তারপরেও কিন্তু খুব সুন্দর বাজি করছে। তো ফার্স্টে ফিমেলটাকে নিয়ে নিই। এই হচ্ছে ফিমেল পায়রাটা, এই যে দেখুন এই যে ফিমেল পায়রাটা, এই যে তো খুব সুন্দর কোয়ালিটির ভিতরে কিন্তু পায়রাটা। তো এই যে ফিমেল পায়রাটাকে নিয়ে আসলাম, আর দুটো পায়রা কিন্তু বেরিয়ে গেছে। তো পায়রা দুটো দেখা যাচ্ছে মনে, ওই যে দেখুন ওই যে উপরে উঠছে, দেখুন ওই যে উঠছে আর বাজি করছে, ওই যে দুটো সাদা পায়রা, ওই যে দেখুন। আর এই যে একটা ফিমেল বিস্কুট, দেখুন কেমন বাজি করে। ওই দেখুন একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, ছটা, সাতটা, আটটা বাজি করে ওই যে ওর উপরে বসে পড়লো। একদম পুরো নিউ অ্যাডাল্ট, কিন্তু মানে অ্যাডাল্ট সরি বলা ভুল, একদম পুরো নতুন পায়রা। আর এবার ওর নটটার বাজি দেখাবো আপনাদের। এই যে দেখছেন নটটা এখানে আছে, তো এই দেখুন এই যে ঘরের ভিতরে আছে। তো দরজাটা কিন্তু বারবারই খুলে যাচ্ছে। এই যে নর পায়রাটা দেখুন পুরো কিংয়ের মতো সাইজ। আর ওই পায়রাটা তো একটুখানি উপরে বাজি করলো, মানে হাতেতে ছাড়ার সাথে সাথে বাজি করলো আর উড়লো, মানে উড়ে আবার ওখানে বসে পড়লো, ওটাকে ওরা বলে না। আর এই নটটা কিন্তু উঠতেই পারে না। আর এই দেখুন একটা কালো জ্যাক নর পায়রা বেরিয়ে গেছে, যে একটা, দুটো বাজি করে ওখানে চলে গেল। আর এই যে একটা দেখুন ওই বিস্কুটটার জোড়াটা, এই দেখুন এই যে পুরো ফুল মল্টিংয়ে কেমন বাজি করে দেখুন। দেখুন একটা বাজি করে এখানে চলে আসলো। এবার এখান থেকে উড়িয়ে দেবো, দেখুন কেমন বাজি করে। এই যে এগুলো কিন্তু নতুন সব বাজি ফোটানো হয়েছে। ওই দেখুন একটা বাজি করলো আবার ওখানে, ওই চলে গেল। ওই দেখুন বাজি, ওই দেখুন বাজি করছে। এই দেখুন এই যে আবার এই সাইডের দিকে চলে গেল, তো পাক নিল আর কিন্তু বাজি করলো। এই দেখুন এই যে এখন এখান থেকে উঠছে একা একা, ওই যে টিনের উপরে বসে পড়লো। আর সাদা পায়রা দুটো দেখুন একদম উপরে উঠে গেছে, কিন্তু ওই যে এই দেখুন এখান থেকে উঠছে। আর এখানে কিন্তু আরও একটা বিস্কুট পায়রা আছে, যে একটা বলা ভুল, এখানে আছে তিনখানা আর নিচে কিন্তু একটা আছে। তো
তো এই দুটোকে এবার বের করে নেবো ঘর থেকে, নিয়ে উড়িয়ে দেবো কিন্তু। আর এই দুটো কিন্তু নতুন জোড়া হয়েছে, এই দুটো। আর এখানে একটা সিঙ্গেল ফিমেল আছে, আর এর মেলটাই কালো জ্যাক নরপায়ের সাথে জোড়া খেয়েছে। এই যে আরও একটা ফিমেল বিস্কুট নিয়ে চলে আসলাম। এর পায়ে ফেদারটা কিন্তু খুবই সুন্দর আর পুরো লাইট কালার, তো এটাকে উড়িয়ে দেবো এবার। যা, ওই দেখুন এই যে ওই এদের সাথে উঠছে। এই যে এবার ওর মেলটাকে বের করে আনি ঘর থেকে। তো মেলটাও কিন্তু এখানে আছে। তো একা একা ভিডিও করার কারণে কিন্তু একটু অসুবিধাই হচ্ছে ভিডিওটা করতে, তারপরে যতটা দেখানো যায় ততটা কিন্তু দেখানোর চেষ্টা করবো আপনাদের। তো এই যে কিন্তু মেল পায়রাটা দেখুন, এই যে কালারটা দেখুন পুরো চকচকে কালার। আর এখানে কালো জাগগুলো আছে, সেগুলোর বাজি আপনাদের দেখাবো। এই যে মেলটা, এই যে আসো, এই যে মেল পায়রাটা দেখুন, এই যে মেলটাকে এবার বের করে নি ঘর থেকে। অনেকগুলো পায়রা, এই দেখুন কালো জাগ নর পায়রাটা যে ওখানে উঠে বাজি করছে। যে ওটা কিন্তু ঘরের মুখটা খোলা থাকার কারণে বেরিয়ে গেছে। এই যে মেলটা, যা, ওই দেখুন, এই যে ওই দেখুন বাজি করবে কিন্তু এক্ষুনি। ওই দেখুন বাজি করছে। এবার আরও কিন্তু বিস্কুট আছে, দেখুন আপনার দেখাচ্ছি একটুখানি। এখানে একটা বিস্কুট আছে আর এখানে একটা। এই পায়রাটা কিন্তু একদম মানে আরও লাইট, মানে একদম প্রচণ্ডই লাইট। এই পায়রাটা যখন বাচ্চা ছিল তখন কিন্তু বেশি লাইট ছিল। এই যে, তো এর যে লাইট মাদিটা আছে সেই পায়রাটা কিন্তু এইখানে আছে। এই যে এর সাথে কিন্তু জোড়া দেবো পরে। তো আপাতত কালো জ্যাক একটা পায়রা মাদি পায়রার সাথে জোড়া খেয়েছে, তো ওই জন্য জোড়াটা ভাঙছি না। এই দেখুন এটা ফুল লাইট। দেখুন এটা, যা, দেখুন এটা, এই যে এটা একেবারে নিচে বাজে। এই যে দেখুন খাঁচার মুখটা খোলা, এই যে বেরিয়ে গেল পায়রাগুলো সব। দেখুন একটা লাইট মধ্যে এই যে এখানে বেরিয়ে গেছে। এই যে মুখটা খোলা থাকার কারণে। এই দেখুন একটা কালো বালি বাচ্চা, আর একটা কালো কিন্তু আছে। এই যে এটা কিন্তু ছেলের জন্য থাকতে আপনাদের দেখাচ্ছি। বড় ফেদারে একটা কালো পায়রা, হাতে ধরে আপনার দেখায় একটুখানি। তো ওই পায়রাটা কিন্তু ছেলের জন্য থাকবে, নতুন ওড়ানো হচ্ছে। আর খুব সুন্দর বাজিও চলে এসছে। এই যে পায়ে ফেদার, মানে পুরো লোটনের মতো পায়ে ফেদার কিন্তু। এই দেখুন বিভৎস বড় বড় পায়ে ফেদার। দেখুন, যা, ওই এটাকে উড়িয়ে দিলাম। ওই যে দেখুন ওটা শুরু করে দিয়েছে। তো ওই পায়রাটা কিন্তু ছেলের জন্য থাকবে, তো আপনাদের দেখিয়ে দিলাম। আর এই যে কালো মাদি পায়রাটাকে এখন ধরে নেবো। তো এর তো বাচ্চা আছে খাঁচায়, তো দেখি বাচ্চা থাকা অবস্থায় পায়রাটা কেমন বাজি করে। তো এই যে কিন্তু মাদি পায়রাটা, আসো। এ কিন্তু খুব সুন্দর বাজি, মানে বাচ্চা আছে ওই জন্য কিন্তু বাজিটা সেরকম দেখানো হয় না। তো দেখুন হাতেতে ছাড়লেই কিন্তু খুব সুন্দর বাজি করে। ফিমেল পায়রা একটা, এই যে দেখুন, দেখুন কেমন বাজি করছে। শুধু পাক নেবে আর বাজি করে টিনের উপর চলে গেল। এই যে এখানে বসে আছে। একটা বাচ্চা আছে, সেই বাচ্চাটাকে আজকে বাইরে ছেড়ে দেবো, মানে অনেকদিন পায়রাটাকে বাইরে বের করা হয় না। তো এই যে পায়রাটা ওরা শিখে গেছে হালকা, তারপরে কিন্তু বাইরে ছাড়তাম না। এই যে কালো বাচ্চা দেখুন, ওরা শিখে গেছে এখন। এই যে খুব সুন্দর একটা সিঙ্গেল বাচ্চা পায়রা, দেখুন এটা কিন্তু ছেলের জন্য থাকবে। এই যে এরকম বাচ্চাটা, পায়ে ফেদারও কিন্তু খুব সুন্দর বড় বড়। তো এই খাঁচার কিন্তু অনেকগুলো পায়রা আপনার দেখালাম। তো আর এই একটা পায়রা শুধু ডিম নিয়ে বসে আছে। তো এখন চলে যাচ্ছে আমার যে আগের যে খাঁচা, সেই খাঁচাটায়। তো এখন এই খাঁচার মুখটাও খুলে দিয়ে পায়রাগুলো কিন্তু বের করে দেবো ঘর থেকে। তো বন্ধুরা আমি কিন্তু এখন আমার আর একটা লফটের সামনে চলে এসেছি। যে ফার্স্টে যে লফটা, এই যে আপনাদের দেখালাম, তো এই লফটে কিন্তু সমস্ত পায়রাগুলোকে ছাড়লাম ও হাতে ধরে আপনাদের বাজি দেখালাম। আর কোন কোন পায়রার বাচ্চা রেডি হচ্ছে সেটাও তো আপনাদের দেখালাম। তো এখন আমি চলে এসেছি কিন্তু আমার আর একটা লফটে। দেখুন এই লফটেরও কিন্তু কোনো পায়রা ছাড়েনি। তো এই লফটের পায়রাগুলো এখন ছেড়ে দেবো, কারণ আগের দিনকে কিন্তু এই লফটের পায়রাগুলো হাতে ধরে বাজি দেখানো হয়েছিল। তো প্রত্যেকটা লফটের পায়রার প্রত্যেকটা পায়রা যদি বাজি দেখাতে যায় তাহলে অনেকটা কিন্তু সময় লেগে যাবে। আর আমার পায়রাগুলো যদি বাজি আপনারা সুন্দরভাবে দেখতে চান তাহলে কিন্তু আমার শর্ট ভিডিওগুলো দেখবেন। সেখানে কিন্তু আমার যতগুলো পায়রা আছে প্রত্যেকটা পায়রার বাজি কিন্তু হাতে ধরে শখ করানো আছে। আর বড় ভিডিওর মাধ্যমে কিন্তু সমস্ত পায়রা বাজি দেখাতে গেলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, ওই জন্য কিন্তু সমস্ত পায়রা বাজিটা দেখানো হয় না। তো এখন এই লফটের পায়রাগুলো ছেড়ে দেবো। আর যে পায়রাগুলো বেরোবে না সেগুলো আপনাদের ধরে ধরে বাজি দেখাতে হবে, কারণ সে পায়রাগুলো অবশ্য বেরোতেও পারে না। তো এখন চলে এসেছি আমার আর একটা লফটের সামনে। তো এই লফটটা এখন খুলে দেবো। আর দেখুন লফটটা খোলার সাথে সাথেও পায়রাগুলো কেমন বাজি করতে করতে ঘর থেকে বেরোয়। তো এই যে আমি আমার আর একটা লফটের সামনে চলে আসলাম। এই যে আটকানো আছে পুরো লফটটা। তো এই মুখগুলো কিন্তু খুলে দিয়েছিলাম, মানে সকালে খাবার দিতে যায় হালকা কিছু খাবার এখানে পড়ে গেছিলো, তো মুখটা খুলে রেখেছি আগের থেকে পায়রাগুলোকে ছাড়বো তাই। তো ফার্স্টে এই মুখটা খুলে দিই। দেখেন এই যে এটা পুরো নেটের দড়ি দিয়ে বাঁধা আছে শক্ত করে। এই যে এটা খুলে দিলে এখান থেকেও কিছু পায়রা বেরোয়, কারণ উপরে কিছু পায়রা থাকে বাজির পায়রা যেগুলো নিচে নামে না।
উপর দিকেই কিন্তু বেরিয়ে যায়। আর পায়রার খাঁচাটা খুললে আমার ঝামর যে আছে না, ওই পায়রাটা কিন্তু খুব সুন্দর বাজি করে। দেখুন এই যে, তো ফার্স্টে একটা কাজ করি, এই যে ঝামর নর পায়রাটা আছে এই পায়রাটাকে একটু হাতে ধরে আপনাদের বাজি দেখাই, কারণ এই পায়রাটা যখন ঘর থেকে বেরোয় তখন কিন্তু আর বাজিটা দেখতে পারি না, কারণ সে চলে যায় ভামের উপরে। তাই ফার্স্টে এই পায়রাটাকে ধরে হাত থেকে ধরে বাজি দেখবো, তারপরে কিন্তু আমার পায়রাগুলোকে ছেড়ে আপনাদের শখ করাবো। আর এখন কিন্তু পায়রাগুলো সবই ঘরে, আপনারা দেখতে পাচ্ছেন ভিডিওর মাধ্যমে যে পায়রাগুলো আপনারা সবসময় আমার ভিডিওতে দেখে থাকেন। তো আমার হাতে কিন্তু চলে এসছে একটা ইউনিক বাজির পায়রা, মানে অনেক বাজির পায়রা আপনারা কম বেশি দেখেছেন ভিডিওর মাধ্যমে, আর এই পায়রাটার বাজিও আপনারা দেখুন। আমার পায়রাটা বাচ্চা পায়রাটা এখন পুরো উড়া শিখে গেছে, পুরো ফ্লাইং ধরে গেছে কিন্তু এই যে একা একা এবং ঘরের মধ্যে চলে যাচ্ছে। তো অনেক পায়রা কিন্তু আপনারা বাজি দেখেছেন যে বাজির পায়রা কেমন কি বাজি করে। আমার মনে হয় এই পায়রাটার বাজি আপনারা মানে তেমন দেখেননি, মানে এটা অন্যরকম একটা বাজির স্টাইল। তো দেখুন পায়রাটা কেমন বাজি করে, যারা দেখেছেন তাদের তো মানে না দেখালেও চলবে, কিন্তু যারা নতুন আমার ভিউয়ার্স, যারা আজকে দেখছেন ফার্স্ট টাইম আমার ভিডিও দেখছেন, তারা কিন্তু এই বাজিটা দেখলে খুব খুশি হবেন। তো দেখুন কেমন বাজি করে। তো একা একা থাকার কারণে যতটা আপনার দেখাতে পারি ততটাই দেখুন। আর এই পায়রাটার বাজির ভিডিও আরও শর্ট ভিডিও কিন্তু ভালোভাবে ছাড়া আছে। দেখুন পায়রাটা, এ দেখুন কেমন বাজি করে। আচ্ছা ওই দেখুন উঠিয়ে দিয়েছি, দেখুন ওই দেখুন ঘুরছে, দেখুন কেমন, দেখুন দেখুন ওই দেখুন বাজি দেখুন, শুধু দেখুন শুধু কেমন বাজি করলো। বাজি করে এই যে অনেকের পায়রা আছে যারা সব পায়রাগুলো বাজি করে আর নামতে পারে না, এর কিন্তু সেরকম কোনো ব্যাপার নেই। মানে এ একটা পুরো রাউন্ডে একটা জোরে টান দেবে, দেওয়ার পরে কিন্তু ঘুরবে একই জায়গায় দাঁড়ায় পড়ে, ঘুরে তারপরে কিন্তু বাজি করে আবার সিধা নিচে চলে আসে। মানে একটা অন্যরকম কিন্তু বাজির স্টাইল পায়রাটা, তো সেটাই কিন্তু আপনাদের দেখালাম। মানে বাজির পায়রা তো অনেকই আছে আমার কাছে, কিন্তু এই বাজিটা একটা ইউনিক লাগে। পায়রাটা হারিয়েও যাবে না, আবার নিচেও পড়ে যাবে না, আবার খুব সুন্দর। দেখুন কালো জায়গায় একটু নড় আসছে বাজি করতে করতে। তো এই পায়রাটারই মাদি পায়রাটা কিন্তু একটু আগে হাতে ধরে আপনাদের বাজি দেখানো, যে আবার চলে গেলো এখানে। এটা অন্যরকম স্টাইলের বাজি, সেটা তো দেখলেন। তো এখন পায়রাগুলোকে ছেড়ে দেবো, শুধু ওই পায়রাটাকে একটু দেখালাম আপনাদের। তো মুখটা তো খোলা হয়ে গেছিলো, তো এই উপরের মুখটা খুলে দেবো, নিচের মুখটা খুলে দিয়ে এক সাইডের দিকে চলে আসি, যাতে ক্যাপচারটা করতে পারি পুরো পায়রার ভিতরটাই। দেখুন এই দেখুন বাজি, এই দেখুন সমস্ত পায়রা বেরিয়ে গেছে আস্তে আস্তে। কালো দোবাস থেকে শুরু করে ঝামর, রেসার, আমার সমস্ত পায়রা কিন্তু এখন খুব সুন্দর ফ্লাইং করছে। দেখুন একটা সবুজ পায়রা যে উপরে আছে, এই যে আমার কালো জাকটা বেরোচ্ছে, কিং জাক, যেটা অনুপল ভাইয়ের কিন্তু খুব পছন্দের। এই সাদা নরওয়ে দেখুন, এই যে ঝামর, এই ঝামর আর দোবাজ, ওই দেখুন তিনটে দোবাজ ওই যে বাজি করছে, ওই দেখুন এক সেরে কিন্তু বাজি করেই যাচ্ছে। এই যে এই দোবাজটা নিচে নেমে আসবে, আর ঝামরটা কিন্তু মানে এটা অন্যরকম। এই দেখুন দোবাজটা বাজি করছে, যে এই যে ঝামরটা কিন্তু এখন ফ্লাইং ধরে নিয়েছে। ইদানিং কিন্তু পায়রাটা খুব সুন্দর ফ্লাইংও করছে, মানে মাঝে শুধু বাজি করে নিচে নেমে আসতো, কিন্তু পায়রাটা রিসেন্টলি দেখছি খুব সুন্দর ফ্লাইংও করছে। যে কালো জায়গা একটা ওই যে ওইখানে চলে যাচ্ছে, মাদিটা অনেক আগেই চলে গেছে ওইখানে, ওইখানে বিস্কুট দেখুন এই যে চলে আসলো জোড়া ধরেই। আরও দুটো বিস্কুট আছে, যে বিস্কুট দুটো আপনাদের সবসময় ভিডিওর মাধ্যমে দেখায়, তো সে পায়রা দুটো হয়তো ডিম পারবে। ওই দেখুন এখানে সরার ভিতরে বসে আছে, তো ওদের আর বের করব না। তো এখন দেখুন পায়রাগুলো সব এখানে চলে এসছে। সকালবেলায় কিছু গিট এখানে রেখে দিয়েছিলাম, যে গিটটা কোটোর থেকে পড়ে গেছিলো, তো সেই গিটটা কিন্তু আর ফেলা হয়নি, সেই গিটটা এখানেই রেখে দিয়েছিলাম। তো সেটাই কিন্তু এখন পায়রাগুলো খাচ্ছে। আর আমার পায়রাগুলো যখন ঘর থেকে বেরোয় দেখুন সব বেরিয়েই কিন্তু ঘরে, আর এইখানে আর কেউ থাকে না। এই যে এইখানে কিছু পায়রা থাকবে, আর ভামের উপরে অল্প সংখ্যক, মানে 10 ভাগের 1 ভাগ। আর এই যে পায়রা সব ওইখানে দেখুন, ওই যে উপরে যেখানে আছে কান্নির দিয়ে, ওখানে কিন্তু মাটি খেতে চলে যায়। তো দেখুন সাদা পায়রার থেকে শুরু করে অন্য অন্য পায়রাগুলো আস্তে আস্তে নিচে চলে আসছে। পায়রাগুলো যখন বুঝতে পারবে নিচে গ্রিড আছে, তখন কিন্তু চলে আসবে। দেখুন আমার দোবাসটাই যে এটা দেখতে কিন্তু খুব সুন্দর হচ্ছে দিন যাচ্ছে। আর ছোটো যখন ছিল তখন কিন্তু অতটা সুন্দর লাগতো না দেখতে, কিন্তু এখন দেখছি রিসেন্টলি পায়রাটা দেখতে খুব সুন্দর হচ্ছে। দেখুন এই যে আমার কালো জাকটাও বেরিয়ে গেছে। এই পায়রাটা কিন্তু একটু আগে ডিমে বসেছিল, তো এই ডাঁটা পুরো কেটে দিয়েছি, কারণ 2 বার কিন্তু পায়রাটা হারিয়ে গেছে। লালটা যাও বেরো, লালটারে কিন্তু বিভৎস বাজি হয়েছে, আর লালটার খাঁচায় কিন্তু একটা বাচ্চাও আছে, সেটা আপনাদের দেখাচ্ছি। আর লাল পায়রাটাকে একটু হাতে ধরে নিয়ে আসি। পায়রা কিন্তু অধিকাংশ পায়রার খাঁচায় বাচ্চা আছে, ডিম আছে, তারপরেও কিন্তু পায়রাগুলো শুধু বাজি দেখানো হয় আপনাদের জন্য, যে অনেকেই কিন্তু বাজি পায়রা দেখতে পছন্দ করেন। আর আমার কিন্তু যে বালি পায়রাটা আছে তারও কিন্তু একটা বাচ্চা ফুটেছে, আর একটা ডিম কিন্তু ফোটে নিয়েছে। দেখুন পায়রাটা বাচ্চা নিয়ে বসে আছে। আর এই যে লালের একটা বাচ্চা, তো লালটাকে এখন একটু ঘর থেকে বাইরে বের করে নিয়ে, যেহেতু হাতের কাছে আছে। তো এই যে লাল পায়রাটা একটা অন্যরকম স্টাইলের বাজি। আর দেখুন কালো জাক কিন্তু এখানে এক জোড়া আছে, এই যে
ঠোঁট সাদা, চোখ সাদা। এই পায়ের দুটো কিন্তু ঠোঁটের উপর শুধু হালকা একটা তিল, আর খুব সুন্দর কিন্তু পায়ের দুটো। তারপরে জোড়া পাগল দেখুন, এই যে নর্থটায় যাও, নিচে যাও, ওই যে, আর এই যে মাদির পায়রাটা। তো এদের কিন্তু ছোট ছোট দুটো বাচ্চা ছিল, তো বাচ্চা দুটো মারা গেছে, তো ওই জন্য আবার নতুন ডিম দেবে জন্য প্রস্তুতি নিচ্ছে। আর এখন এই লাল পায়রাটাকে বের করে আনলাম। এর বাজি তো আপনারা কম বেশি জানেন কেমন বাজি করে। এই যে ওই দেখুন, একটা দুটো বাজি করে, এই দেখুন বিস্কুট, ওই দেখুন বাজি, ওই দেখুন বাজি, ওই দেখুন বাজি। পায়রাটা কিন্তু মল্টিংয়ে আছে, তো আপনারা যখন নামছে তখন তো বুঝতেই পেরেছিলেন। আর আপনাদের তো বললাম যে একটা পায়রা সেলের জন্য থাকবে, সেটা হচ্ছে এই বাচ্চা পায়রাটা, হচ্ছে বড় বড় ফ্লাই ফেদার। আর একটা পায়রা কিন্তু এই যে ফ্লাইং করে নামলো, খুব বড় বড় ফ্লাই ফেদারের ভিতরে একটা ফিমেল পায়রা। আর দেখুন শুধু একটা বিস্কুট পায়রা, আর আমার কালো যে দোবাজ পায়রাটা আছে, যেটা ঘর থেকে বেরোনোর সময় খুব সুন্দর বাজি করে, সেই পায়রাটাই কিন্তু উঠছে। আর সমস্ত পায়রা কিন্তু চলে গেছে ছাদের উপরে, কারণ ওখানে একটু মাটি পায়। আর এই যে বিস্কুট পায়রা যেটা বাজি করতে করতে নামলো, লাল আমার একটা, এদের কিন্তু দুটো বাচ্চা হয়েছে লাল পায়রাটা, সেটা আপনারা দেখাচ্ছি ভিডিওর মাধ্যমে। তো ওই যে ফিমেল পায়রাটা আছে, সেই পায়রাটা কিন্তু বাচ্চাটা নিয়ে বসে আছে। এই দেখুন, এই দুটো বাচ্চা নিয়ে বসে আছে, আর মেলটা কিন্তু বাইরে আছে। এই যে এ থাকুক, বাচ্চা নেই। আর এই যে আমার বিস্কুট দুটো এখন ডিম দেবে হয়তো, এই যে সরা দিয়ে দিয়েছিলাম। দেখুন এটা বিভৎস থেকে বিভৎস বাজি, তো এদের বাজি তো কম বেশি দেখাই। তো এরা যেহেতু ডিম দেবে তাই এদের আর ডিস্টার্ব করছি না এখান থেকে। তো এই পায়রাটা কিন্তু একটা বাচ্চা হয়েছে আমার বালি পায়রাটার, যেটা খুব কিন্তু ফেমাস পায়রা। এই দেখুন একটা বাচ্চা, আর একটা ডিম নষ্ট হয়ে গেছে। আর এখানে কিন্তু একটা সবুজের বাচ্চা আছে, এই যে। তো এই একটা দোয়াচ পায়রা বেরিয়ে গেছে। তো এখন এই বালি পায়রাটার বাজি দেখাবো। তো অনেক দিন কিন্তু এই পায়রাটা বাজি দেখানো হয় না। রিজু ভাই যখন আসে আর অনুপল ভাই যখন আসে তখন কিন্তু পায়রাটার বাজি দেখানো হয়। অনুপল ভাই না আসলে তাও সেরকম দেখানো হয় না আসলে, কিন্তু রিজু ভাই আসলে কিন্তু এই পায়রাটা বাজি দেখানো হয়, কারণ ওর খুব পছন্দের পায়রা। আর আজকেও নেই, তবুও কিন্তু পায়রাটার বাজি দেখাচ্ছে। আর রিজু ভাই যদি দেখে থাকে তো অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানাবে। তো দেখুন কেমন বাজি করে পায়রাটা। এই দেখুন, একটা দুটো তিনটে চারটে পাঁচটা, এটা অন্যরকম স্টাইলটা দেখুন শুধু। এই চলে আসলো ছাদের উপরে। আর এই পায়রাটা একটা সব থেকে বড় ভালো গুণ আছে, যে পায়রাটা যেখান থেকে ওড়ায় না কেন বাজি করে কিন্তু সবার ফার্স্টে ছাদেই চলে আসে। আর আজকে কিন্তু পায়রাগুলো এখান থেকে আর সরছে না, কারণ এখানে সব থেকে যেটা প্রিয় খাবার সেই গ্রিডটা কিন্তু এখানে দেওয়া আছে। এমনি দিন গ্রিডটা পরে দেওয়া হয়, ওই জন্য কিন্তু খাবারের এখানে কিন্তু পায়রাগুলো আসে না। যেহেতু আজকে গ্রিডটা ফার্স্টেই দেওয়া আছে, সেই জন্য ওরা কিন্তু এখান থেকে আর সরছে না। আর কোন কোন পায়রা ডিম দিয়েছে সেটাও তো আপনাদের দেখালাম ভিডিওর মাধ্যমে। আর পায়রাগুলোকে যখন খেতে দেবো তখনও কিন্তু ভিডিওর মাধ্যমে আপনাদের দেখানোর চেষ্টা করব। তো বন্ধুরা দেখুন, এখন কিন্তু হালকা একটু খাবারও দিয়ে দিয়েছে। দেখুন বিস্কুটটা, মানে খাবার খেতে খেতে বাজি করতে করতে উঠে গেল। তো এইরকম বাজি হলেও কি করে খাবে আর কি করে উঠবে। তো এখন পায়রাগুলোকে এখানে খাবার দেওয়া আছে, আর একটু গ্রিড এইখানে পড়ে আছে, যেটা এই কালো জ্যাক জোড়াটা খাচ্ছে। এটা কিন্তু জোড়া, মানে নর্মাদি বোঝা যায় না, একদম পুরো সেটিং জোড়া। তো পায়রা দুটো এখানে খাচ্ছে, আর এখানে হালকা একটুখানি মিক্সার খাবার, আর ওই পাশে যে গ্রিডটা পড়েছিল যেটা আপনাদের দেখালাম সেটা কিন্তু দিয়ে দিয়েছে। আর এখানে দুটো কালো পায়রা দেখতে পাচ্ছেন, এই যে সামনে একটা আছে ফিমেল আর পিছনে একটা ফিমেল। তো এই দুটো ফিমেল কিন্তু সেল হবে। তো দুটোই ফিমেল হয়ে গেছে, পায়রা দুটো আমার কেনা ছিল। তো যদি কেউ নিতে চান তো অবশ্যই কিন্তু আমার সাথে যোগাযোগ করবেন। খুব সুন্দর পায়রা কিন্তু, দেখুন একটা কালো মাদি পায়রা ওখানে বাজি করছে। আর যে পায়রাগুলো আস্তে 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 কিন্তু নিচের দিকে চলে আসছে, যে অনেকক্ষণ কিন্তু উড়েছে। এরকম একটা কালো পায়রা একদম উপর দিয়ে উড়ে বেড়াচ্ছে কিন্তু বড় ফেদারে। তো এখন এখানে পায়রাগুলোকে খাবার দেওয়া আছে। তো পায়রাগুলো আস্তে আস্তে এখানে খাওয়া দাওয়াটা কমপ্লিট করে ফেলুক, তারপরে কিন্তু ওদের আরও যে খাবার আছে মানে বেবি ফুড, এখন তো পায়রাদের ডিম বাচ্চা আছে, ওই জন্য কিন্তু একটা নতুন খাবার দেওয়া হচ্ছে, যাতে পায়রাগুলোর বাচ্চাগুলো খুব হেলদি এবং মানে ভালো হয়, সেই খাবারটাও কিন্তু দিয়ে দেবো। তো এই খাবারটা এই খাবারটা খাওয়া কমপ্লিট হোক, তারপরে কিন্তু এই খাবারটা দেবো। আর দেখুন আমার এই কালো জ্যাক পায়রাটা কিন্তু এখান থেকে নামার জন্য একদম এইখানে এসে বসে আছে, মানে অনেকগুলো বাজি করে ও কিন্তু এইখানে এসে বসেছিল, সেখান থেকে আর ওঠেনি। দেখো উঠে যাও। তো এখন এই লাঠিটা দিয়ে একটু নামিয়ে দিই পায়রাটাকে এখান থেকে। এই ভামের উপরে পায়রাগুলো ওড়ানো যাবে না, ওকে না নামালে কিন্তু নামতে একটু দেরি হবে। এই দেখুন আমার দোবাসটা চলে এসেছি, দেখি আস্তে আস্তে নামিয়ে দিই এখান থেকে। নামিয়ে যে বেবি ফুডটা আছে তারপরে দিয়ে দেবো, মানে পায়রার বাচ্চা হলে যে খাবারটা খাওয়ানো উচিত, যাতে বাচ্চার গ্রোথটা ভালো হয়। নামো। এই দেখুন, এই যে এই দেখুন বাজি দেখুন, এই দেখুন আবার চলে গেল টিনের উপরে। আসো, নেমে যাও তাড়াতাড়ি, নামো। এই দেখুন একদম পুরো স্প্রিং বালি, মানে স্প্রিং বাজি। এই দেখুন নামতেই পারছে না, একে এরকমভাবে নামাতে হয় প্রত্যেক দিন। এই দেখুন, এই যে অবশেষে কিন্তু পায়রাটা নেমে গেল।
আর এখানে কিন্তু পায়রাগুলো খুব সুন্দরভাবে আজকে খাবারটা খাচ্ছে। আর অনেকগুলো পায়রা কিন্তু বুঝতে পেরে গেছে যে এখানে গ্রিড দেওয়া আছে, ওই জন্য কিন্তু আর এদিক সেদিক ঘোরাঘুরি করছে না। পায়রাগুলো অনেক তাড়াতাড়ি নিচে চলে এসছে, কারণ অন্যদিন পায়রাগুলো অনেক দেরি করে আসে। দেখুন এই সাইডে শুধু দুটো পায়রা আছে, আর বেশিরভাগ পায়রাই কিন্তু এইখানে। তো এই খাবারটা খাওয়া হয়ে তারপরে কিন্তু বেবি ফুডটা দেবো। আর বেবি ফুডে আমি কী কী দিই সেটা কিন্তু এক্ষুনি ভিডিওর মাধ্যমে আপনারা দেখতে পাবেন। তো বন্ধুরা এখন কিন্তু পায়রাদের জন্য খাবারটা নিয়ে চলে এসেছি। যে ছোলাটা ভিজিয়ে দিলে খুব ভালো হয়, কিন্তু আমি ভেজাই না। এই যেরকম ফ্রেশ ছোলা নিয়ে এসেছি, আর কিন্তু নিয়ে চলে এসেছি যে ভাত। তো বেবি পায়রা মানে বেবি ফুড বলতে যখন পায়রাগুলো ছোট থাকে তখন অবশ্যই তার বাবা মাদের ছোলা আর ভাত খাওয়ানো দরকার। ভাতটা খাওয়ালে কি হয়, পায়রাগুলোর গ্রোথটা খুব ভালো হয় এবং চেহারাটা খুব ভালো হয়। আমি কিন্তু প্রত্যেক দিনই আমার পায়রাগুলোকে ভাত খাওয়াই, তো আপনারাও পারলে ভাত দেবেন, তাহলে কিন্তু আপনাদের পায়রাদের বাচ্চাগুলো খুব সুন্দর হবে। আর একটুখানি ছোলাও দিয়ে দেবো, আর ছোলাটা ভিজিয়ে দিতে পারলে খুবই ভালো হয়, তাহলে কিন্তু বাচ্চাগুলো খেয়ে হজমও করতে পারে খুব সুন্দর। তো বন্ধুরা এই যে কিন্তু আমার ভাতটা, আর এই যে কিন্তু আমার ছোলাটা, এখন একটু ছোলা দিয়ে দিই, তারপরে কিন্তু ভাত দেবো পায়রাগুলোকে। তো দেখুন এখানে সবাই কিন্তু গ্রিড আর খাবার খেতে ব্যস্ত। এই যে একটু ছোলা দিয়ে দিলাম। দেখুন এই পায়রাগুলো কিন্তু, আমার যে সাদা পায়রাটা আছে এটা কিন্তু খুব সুন্দর ছোলা খায়। তো সবার ফার্স্টে কিন্তু ওই চলে এসে ছোলা খেতে। যে আসো খেয়ে নাও সবাই, যাদের বাচ্চা আছে তাদের কিন্তু ছোলা আর ভাতটা খাওয়া খুবই দরকার। তো একটু ভাত এখানে দিয়ে দিই। দেখুন ভাতটাও কিন্তু খুব সুন্দরভাবে খাবে, তো যে পায়রাগুলোর বাচ্চা আছে। তো ভাত আর ছোলাটা খাওয়ালে কী হয়, যে বাচ্চা যে পায়রাগুলো আছে তাদের কিন্তু খুব সুন্দর গ্রোথ হয়। তো যেহেতু এখানে গ্রিডটা বেশি পরিমাণ দেওয়া আছে, ওই জন্য কিন্তু আর ভাত খাওয়ার ওদের অতটা আগ্রহ নেই। আর এইখানে কিন্তু আমি জলটা রেডি করে এইখানে রেখে দিয়েছি। এইখানে এখন জলটা দেবো না, আগে সব পায়রাগুলো পেট ভরে খাবারটা খেয়ে নেবে, তারপরে কিন্তু জলটা দেবো। আর না হলে জলটা খেয়ে কিন্তু সবাই যে বাচ্চাদের জলটাই খাইয়ে দেবে। তো ফার্স্টে ভালো করে এদের ভাতটা এবং ছোলাটা খাইয়ে পেটটা ভরে ফেলি, তারপরেই কিন্তু এদের অন্য আরও যে মিক্সচার খাবার আছে সেটা দিয়ে দেবো। সেটাও কিন্তু খাওয়ানো খুব দরকার, যাতে পায়রাগুলোর গ্রোথটাও খুব ভালো হয় আর পায়রাগুলোও খুব হেলদি থাকে। আর বন্ধুরা দেখুন আমার পায়রাগুলো কত সুন্দরভাবে ভাত খাচ্ছে। আমার এই রেসার পায়রাটা কিন্তু খুব সুন্দর ভাত খায়। তো এখানে দুই জায়গায় কিন্তু পায়রাদের হালকা খাবার দেওয়া আছে। আর এখানে দেখুন এ কিন্তু ছোলা খেতে ব্যস্ত, এ আর ওই সব কিছু খাবে না, ছোলা খেতে ব্যস্ত। আর আমার দোবাজ পায়রাটা তো আপনাদের বললাম দিন যাচ্ছে আর দেখতে কিন্তু বেশি কিউট হচ্ছে। আর দেখুন একটা ঘুঘু পাখি কোথার থেকে এসে এখানে বসে পড়লো। তো ওই পাখিটা কিন্তু এখানে নামে একটু ধান খাওয়ার জন্য, যেহেতু ছাদটা পরিষ্কার করেছি আর ওইখানে কোনো ধান নেই, তো ওই জন্য কিন্তু পাখিটা ওই যে উপরে বসেছে। দেখুন এই যে, তো এখানে যখন ধান দিয়ে দিই তখন কিন্তু পাখিগুলো ধান খেতে আসে। আর দেখুন এই যে কিন্তু আমার দোবাজ যে পায়রাটা তার জোড়া একটা মুশকি কালারের পায়রা, ওই পায়রাটা কিন্তু খুব সুন্দর বাজে, আর পায়রাটা কিন্তু খুব সুন্দর ওড়েও, সেটাও তো আপনাদের ভিডিওর মাধ্যমে দেখেছি। আর দেখুন এ কিন্তু এখন চলে এসছে এই খাবারটা খেতে, আর এরা শুধু ঘুরে বেড়াচ্ছে এইখান দিয়ে। দেখুন এই দেখুন পিছনে এসে মানে এইখানে একদম আমার পিছনের দিকে লোকানো আছে, তাও চলে এসছে। এই যে মানে খুবই একটা ফ্রেন্ডলি পায়রা। দেখুন এই এখানে থাক তুই, মানে যখনই খাবার নিয়ে সবার ফার্স্টে কিন্তু ওই এসে আমার হাতের উপর এসে বসে। দেখুন আর আমার বিস্কুট নর পায়রাটা কিন্তু দেখুন এই যে এখানে বসে এখানে ঝুঁক দিচ্ছে নামার জন্য। তো নামার সময় কিন্তু খুব সুন্দর বাজি করবে। ক্যামেরাটা এখন ধরে রেখেছি এখানে, তো এক্ষুনি কিন্তু নেমে আসবে। দেখুন একদম কার্নিশের কোনায় বসা আছে। এই দেখুন এই যে জুম করে রাখছে, এই দেখুন এই যে ওই দেখুন একটা দুটো তিনটে বাজে করে আবার চলে গেল এই কার্নিশের উপরে। ওই দেখুন এই যে ফাঁকার ভিতরে বসে আছে এই যে এখানে। যতবারই নামতে হবে ততবারই কিন্তু এরকম বাজি করবে। এখন চলেছে নিচের দিকে, কারণ ফিমেল পায়রাটা এই যে যেটা একটু আগে বাজি করতে করতে নামলো, কিন্তু ভিডিওর মাধ্যমে দেখাতে পারলাম না, তখন আমার ক্যামেরাটা অফ ছিল। আর মেল পায়রাটা কিন্তু ওই যে ওখানে বসে আছে, বাজি করলো 3-4টে করে আবার ওখানে বসে পড়লো। মানে ওর খুবই সমস্যা হয় নামতে, কারণ ওর অতিরিক্ত কিন্তু বাজি হয়ে গেছে। আর এরা কিন্তু এই সাইডের দিকে আছে। আর আমার যে কালো পায়রাটা বললাম সেল করবো, সেটা কিন্তু দেখুন এখানে এসছে। আর তার পিছনে সাদা নর পায়রাটা কিন্তু খুব সুন্দর ডাকাডাকি করছে। তো ওই নরটার জোড়া কিন্তু এখানে আছে, খাবার খাচ্ছে। তারপরেও কিন্তু ফিমেল পায়রা দেখলে মাথা ঠিক থাকে না, ওই যে কিন্তু ওরকম পিছনে ডাকাডাকি শুরু করে দেয়। আর বন্ধুরা আজকের ভিডিওটা কিন্তু এখানেই শেষ করছি। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার করে যাবেন। আর চ্যানেল নতুন হলে অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দেবেন এরকম নিত্য নতুন ভিডিও দেখার জন্য। রাহুল পিজন ওয়াল চ্যানেলে কিন্তু এরকম ভিডিও আপনাদের জন্য সবসময় আসবে। তো দেখা হবে পরবর্তী একটা ব্লগ নিয়ে, পরবর্তী একটা বড় ভিডিও নিয়ে। সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ রাহুল পিজন ওয়াল চ্যানেলের পক্ষ থেকে ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য। টাটা, গুড বাই।